বদনাম করা হবে না কারো। খুব চেষ্টা করবে, খুব চেষ্টা চলেই আসে, খুব চেষ্টা চলেই আসে। আর হিংসা এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে, যে আমার আর আপনার দোকান আছে, তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই, আসে আর জিনিস নেই। আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না, থাম না, যদি একবার আসে তা আমার কাছে এসেছে, তখন আমি বলি ওই দোকানে যাও, জানো না যে 10 টাকা জিনিস 20 টাকা ধরে। দেখো ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে, এরই নাম হিংসা। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এক, পাপ নেই যা। আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নাই তা। 2, সীমা লঙ্ঘন নেই যা। তো সীমা লঙ্ঘন কি? ওই যে একটা মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে, তো মরিচটা কোথায় রাখবো? তো মোহারি দাঁড়িতে রাখতে হবে, এটাকু যেন হয় না। জমি তো দখল বহু দূরের কথা। 3, আত্মসাৎ। আত্মসাৎ তো ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে। আমি কি আত্মসাৎ করেছি? আমি কি করেছি? আমি, আমাদের সর্দার গ্রামের বলল যে 100 টাকার বাজার করে নিয়ে আস, তো আমি 10 টাকার চা খেয়েছি, তো 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকায় লিখেছি। আত্মসাৎ। বুঝতে পারেননি কথা? এই আত্মসাৎ। ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, ফলাফল একটাই। তা আত্মসাৎ নেই যার, সেই ভালো। তারপরে হিংসা নেই যার, হিংসা নেই যার, সেই পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, আত্মসাৎ নেই যার। 4, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ পরহেজগার মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।